কিছু সুশীল ব্যক্তি আছেন, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি আমাদেরকে ভাত দিবে না, একটু দূরে থাকেন। গরিবের ছেলের রাজনীতি একটু খারাপভাবে বলে সেটা বললাম না। ওনাকে যদি প্রশ্ন করি আপনি কি বাংলাদেশের নাগরিক কিনা, হ্যাঁ। আপনি সরকারের সুযোগ সুবিধা আপনি ভক্ষণ করে কিনা, হ্যাঁ। আপনি টিসিবির কার্ড পাইছেন কিনা, হ্যাঁ। কিন্তু রাজনীতির বিষয়ে ওনার ব্যাপক আপত্তি আছে। নাদান মূর্খ। কারণ কি জানেন, এরা নিজে ভালো থাকতে চায়, দেশ ভালো থাকুক তারা এটা চায় না। কিন্তু দেশ ভালো থাকলে যে সে আরও বেশি ভালো থাকবে সেটা মাথায় নিতে চায় না। এই ধরনের লোকগুলো হচ্ছে কি জানেন, নির্বাচনের আগে দলের কিছু গুন্ডা ফান্ডা আসবে, আয়সা টাকা 500-1000 ধরাই দিবে আর মুখস্থ করাই দিবে কালকে গিয়ে এই মার্কায় আপনি ভোট দিবেন। এখন এটা দিছি, ভোট দেওয়ার পরে যদি সরকার গঠন হয় আপনাকে এই সেই ওই সব দিয়ে দিব। লোভে পড়ে এটাই কিন্তু সে নেয়। আবার এই সরকার যখন ক্ষমতায় যায় তখন সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে। কি বলে জানেন, ভোটের আগে এটা দিবে বলছে, ওটা দিবে বলছে, সেই দিবে বলছে, কিচ্ছু দেয়নি। রাজনীতি আমাদের জন্য না। এই মূর্খ নাদান ব্যক্তি এটা নিজেকে ভালোভাবে বুঝাই নেয় না যে 500 টাকা দিয়ে সে বিক্রি হয়ে গেছে। যে 500 টাকা দিয়ে বিক্রি হয়েছে তার মতো করে যদি লাখো মানুষ বিক্রি হয়, আর নেতা এত টাকা দেওয়ার পরে নাকি নেতার কি একটা ইন্টেনশন মাথায় কাজ ছিল না? নেতা তো এটাই চিন্তা করছে এগুলো হচ্ছে ইনভেস্ট। আমি নির্বাচনে 5 কোটি খরচ করব, 500 কোটি ইনকাম করব, বিদেশে গাড়ি বাড়ি করব, আমার সন্তান বিদেশে বসে লেখাপড়া করবে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে সে আইসা আবার কি করবে, দেশের হাল ধরবে, নেতার ছেলে নেতা হবে। এটা হচ্ছে ইনভেস্ট। মূর্খ নাদান, নিজেকে পরিবর্তন করো, বিক্রি হইও না 500-1000 টাকায়। তুমি যদি 500-1000 টাকা বিক্রি হও তো তুমি দেশ থেকে ভালো কি আশা করতে পারো আমারে বলো? দেশ থেকে ভালো কোনো কিছু তুমি আশা করতে পারো? যে আমার জন্য কাজ করবে আমি তো তাকে টাকা দিব, সে যদি আমাকে টাকা দেয় সে দেশের ভালো করবে না। না না না, মাথায় ঢুকিয়ে নাও। এটাই সত্যি, এটাই বাস্তব।